আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা মূলত ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটের উপর আরেকটি নতুন সিরিজ টিউটোরিয়াল শুরু করে দিয়েছি। আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওগুলো আপনাদের ফ্রিল্যান্সিং লাইফে এবং পার্সোনাল কাজে অনেক হেল্প হবে। আশা করি আপনারা আমার সাথে সাথে ভিডিওগুলো দেখবেন, অবশ্যই অনেক উপকৃত হবেন। আজকের এই সিরিজের ভিতরে আমরা মূলত চারটা থিম নিয়ে আপনাদের ভিডিওটি করে দেখাবো। তো চারটা থিমের মধ্যে তো চলুন দেখে আসি চারটা থিম কি কি। প্রথম থিমটা হবে আমাদের উডমার্ট। তারপর দেখেন আমি এখানে স্টেপ বাই স্টেপ সাজিয়ে রাখছি। দ্বিতীয় থিম হলো ফায়ারজি। তৃতীয় থিম হচ্ছে ইলেকট্রো স্টোর অর্থাৎ ইলেকট্রনিক্স স্টোর। আমি থিমগুলো সব দেখাচ্ছি আপনাদের, সমস্যা নেই। তারপর 4 নম্বরে আমরা স্মার্ট ফোন নিয়ে কথা বলবো। তো এই 4টা থিম নিয়ে আমরা এই সিরিজ টিউটোরিয়ালটা ফুলফিল সাজাবো। দেন এই 4টা থিম আপনাদেরকে আমি খুব চিপ রেটে আমার ওয়েবসাইটে প্রোভাইড করব। খুব অল্প টাকার মাধ্যমে আপনাদের এই 4টা থিম আমি প্রোভাইড করব। তো এই 4টা থিম আপনারা আপনাদের পার্সোনাল কাজে, ইভেন ক্লায়েন্টের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে, কোনো প্রকার প্রবলেম ছাড়াই। এই 4টা থিমই আমার থিম ফরেস থেকে কালেক্ট করা। এই দুইটা আমার থিম ফরেস থেকে কালেক্ট করা, এই দুইটা আমার থিম ফরেস থেকে কালেক্ট করা। এই দুইটা আমাদের বিজনেস পারপাসে আমাদের টিমের সাথে আমি কিনেছি, আর এই দুইটা আমার পার্সোনাল কিনা আছে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি দিয়ে দিব, আমি ডাউনলোড করেও দেখাবো যে কিভাবে আমি ডাইরেক্টলি থিম ফোর্স থেকে ডাউনলোড করতেছি, সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। দিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ডেমো ইনপুট করবো এবং সেই ডেমোটাকে আমি কাস্টমাইজেশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় ক্লায়েন্টের কাজ করতে গিয়ে, ইভেন আপনার কাজ করতে গিয়ে, ঠিক আছে? তো চলুন আমরা এই সাইটটা থিমের ডেমোর চেহারাটা দেখে আসি, থিমগুলো কেমন হবে। তো ফার্স্ট টাইম আমরা উডমার্ট নিয়ে কাজ করব, দেন তারপর আমরা এই তিনটা স্টেপ বাই স্টেপ কভার করব, ঠিক আছে? তো উডমার্ট থিমের ডেমোটা মূলত এরকম। অবশ্যই ইতিমধ্যে হয়তোবা অনেকে জানেন এবং এটা নিয়ে কাজ করতে পারেন বা করেছেন, অনেকে এটার প্রতি অনেকে আছেন এক্সপার্ট। যাই হোক, নো প্রবলেম, হতেই পারেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই সিরিজটা মূলত অ্যাডভান্স যারা আছেন তাদের জন্য হবে প্রযোজ্য, এবং বিগিনার যারা তাদের জন্য প্রযোজ্য, ঠিক আছে? ওকে, তো দেখেন আমি এই থিমটা নিয়ে আমি ফার্স্টে কাজ করব, দেন এই থিমের ডেমোটা ইনপুট করব, তারপর আমি থিমটা ফুলফিল কাস্টমাইজেশন করে আপনাদেরকে দেখাবো। সেকেন্ড স্টেপে আমরা মূলত এই যে এখানে এটা মূলত অনেকগুলা আছে, এই যে এর বেশ কটা ডেমো আছে ফায়ারজি, এটার অনেকগুলো ডেমো আছে। এটা মূলত পেজ বিল্ডার ব্যবহার করেছে মেবি ডাব্লিউপি বেকারি, ভিজুয়াল কম্পোজার। উডমার্টেও ভিজুয়াল কম্পোজার পেজ বিল্ডার ইউজ করেছে। তো সমস্যা নেই, যে পেজ বিল্ডার ইউজ করুক, নো প্রবলেম। আমরা সব পেজ বিল্ডারতেই কাজ করতে পারবো বা পারি, বা আপনাদের পেরে দেখাবো, নো প্রবলেম। আপনারা আমার সাথে থাকলে অবশ্য খুব সুন্দরভাবে আপনারা নিজেরাও আমার সাথে কাজ করতে পারবেন, ঠিক আছে? দেন তারপর আমরা এই যে ইলেকট্রনিক্স স্টোর অর্থাৎ ইলেকট্রিক স্টোর, এই থিমটা নিয়ে আমরা কাজ করব। দেন তারপর স্মার্টফোন নিয়ে কাজ করব, ঠিক আছে? তো এই থিমগুলা অবশ্যই আমার ওয়েবসাইটের ওয়ালেটে আসলে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে সাজিয়ে রাখবো খুব সুন্দরভাবে, খুব সিপ্রেটে, ঠিক আছে? তো অলরেডি এখানে দেখেন আমার অনেকগুলো থিম আছে, অনেকে পারচেস করছেন, খুব সুন্দরভাবে ব্যবহার করতেছেন। আশা করি আপনারা এই থিমগুলোও পারচেস করে খুব সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, একটু কনফিডেন্স রাখেন ইনশাল্লাহ। তো ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট কি, এটা হয়তোবা অনেকে ইতিমধ্যে জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের ক্ষেত্রে একটু বলবো, আর যারা জানেন তারা এই বিষয়টুকু স্কিপ করতে পারেন। ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটটা মূলত যে ইলেকট্রনিক্স স্টোর। আপনারা যখন কোনো একটা ফিজিক্যাল স্টোরে গিয়ে একটা প্রোডাক্ট কেনেন, সেখানে ফিজিক্যালি টাকা পে করেন, দেন তখন ফিজিক্যালি একটা প্রোডাক্ট নিয়ে আপনি বাসায় চলে আসেন। কিন্তু এই ইলেকট্রনিক্স স্টোরের প্রসেসটা মূলত সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। আপনি বাসায় বসে আপনি বিকাশের মাধ্যমে হোক কিংবা বিভিন্ন প্রকার পেমেন্ট মেথড যেগুলো অনলাইন সাপোর্টেড, সেই মাধ্যমে আপনি পে করে দেবেন, আপনার প্রোডাক্ট আপনার ঘরের দরজায় চলে আসবে। তো এই প্রসেসটুকেই মূলত ই-কমার্স প্রসেসিং বলা হয়, ই-কমার্স ওয়েবসাইট বলা হয়। তা উদাহরণস্বরূপ আপনি বেশ কয়েকটা ওয়েবসাইটের নাম বললে, বাংলাদেশি ওয়েবসাইটের নাম বললে আপনারা বুঝতে পারবেন, যেমন দারাজ আছে, প্রিয় শপ আছে, বাগডুম, তারপর আপনার আজকের ডিল ইত্যাদি, এরকম অনেকগুলো জনপ্রিয় ওয়েবসাইট আছে, সেগুলো ইতিমধ্যে বাংলাদেশে বিজনেস করতেছে। তো আপনি চাইলে আপনার এলাকা ভিত্তিক বিজনেসটি স্টার্ট করতে পারেন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাই যে আমি একটা বিজনেস রানিং করেছি। তো এটা আমার জেলা ভিত্তিক আমি একটা বিজনেস রানিং করেছি। তো এখনও এটা ফুলফিল এক্সিকিউট করতে পারিনি। তো আশা করি আপনাদের দোয়া থাকলে, আমার আল্লাহ যদি রহমত করে, অবশ্যই আমি এটা ফুলফিল বাস্তবায়ন করে ফেলতে পারবো। তো এটা শুধু আমার ঝিনাইদহ কেন্দ্রিক বিজনেসটা,
কারণ আমি অন্য জায়গায় কাজটা করব না, আমি সারা বাংলাদেশ জুড়ে করব না, জাস্ট আমার ঝিনাইদহ কেন্দ্রিক, আমার জেলা ঝিনাইদহ, তাই আমি এই যে ঝিনাইদহমার্কেট.com নামে ওয়েবসাইটটা করে আমি এখানে কাজটা করতেছি। ঠিক আছে, তো ওকে, আপনারা যদি এরকম নিজের জেলায় বিজনেস করতে পারবেন, ইভেন ক্লায়েন্টের কাজ করতে পারবেন, মার্কেট প্লেসে হিউজ পরিমাণ কাজ আছে। আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে যে একটু সার্চ দেন যে ই-কমার্স ওয়েবসাইট, দেখবেন হিউজ পরিমাণ কাজ। ওয়ার্ডপ্রেস ই-কমার্স লিখলেও হিউজ আছে, ইভেন ই-কমার্স ওয়েবসাইট লিখলেও হিউজ আছে। ঠিক আছে, তো একটা বিষয়, আপওয়ার্কে একই জরিপ আপনি যদি করে দেখতে চান, দেখবেন যে হিউজ পরিমাণ কাজ এই সাবজেক্টের উপর আছে। আপনি কাজ শিখলে আপনি আশা করি আপনি খুব ভালো কাজ করতে পারবেন মার্কেট প্লেসে। তো এবার আমি দেখাই যে আমি এগুলা ক্লোজ করে দিই। আমি যদি এগুলা ক্লোজ করি, আমার থিম ফরেস্ট অ্যাকাউন্টে চলে যায়। আমি যদি ইনভেন্ট এগুলাও আমি ক্লোজ করে দিব, ইভেন আমি এটাও ক্লোজ করে দিই। তো এখানে আসার পর মার্ট প্রোটা এলিমেন্টর দিয়ে ডেভেলপ করা, তো খুব ভালো, সমস্যা নেই। মার্ট প্রো যেহেতু এলিমেন্টর দিয়ে ডেভেলপ করা, এলিমেন্টর খুব একটা পাওয়ারফুল একটা ফ্রেমওয়ার্ক বলছি, পেজ বিল্ডার। আশা করি আমরা এলিমেন্টর দিয়েও খুব সুন্দরভাবে এটা কাস্টমাইজেশন করে আপনাদেরকে দেখাতে পারবো। তো দেখেন, আমার এটা হচ্ছে আমার একটা প্রোফাইল। আমি যদি ডাউনলোডে যাই, এটা থিম ফরেস্টের, আমার এখানে বেশ করে প্রোডাক্ট পারচেস করা আছে, এরকম আমার 3-4টি অ্যাকাউন্ট আছে। তো এটা আমার অ্যাকাউন্ট। তো অলরেডি এখানে দেখেন এই থিমটা আর এই যে এই থিমটা, দুইটা থিম আমার এখানে পারচেস করা আছে। আর মার্টফুরি আর উডমার্ট, এটা হচ্ছে আমার বিজনেস পার্টনারদের সাথে কিনা, সেখান থেকে আমি ওই দুইটা ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে, তো এই অ্যাকাউন্টটা আমি দুর্ভাগ্যবশত দেখাতে পারছি না। তো যাই হোক, আমি সব জেনুইন ফাইল দিব এবং আপনারা খুব সুন্দরভাবে মানে কাজ করতে খুবই কমফোর্ট ফিল করবেন, কোনো প্রবলেম ছাড়াই। ঠিক আছে, এবং আমি প্রসেসগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। কনফিডেন্স রাখেন, কাজ করতে কোনো প্রবলেম ফেস করবেন না, ইভেন ক্লায়েন্টের কাছে হতে পারে, আপনার কাছে হতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ফার্স্ট একটা থিম নিয়ে কাজ শুরু করব। আমি এটা ক্লোজ করে দিই। সেটা হচ্ছে আমরা উডমার্ট নিয়ে কাজ শুরু করব। হ্যাঁ, তো আমরা এই ওয়েবসাইটের ভিতরে আমরা কাজটা শুরু করব। তো এখন আরেকটা বিষয় আমি একটু বলি যে অনেক সময় আপনারা যারা নতুন, একদমই বিগিনার পর্যায়ে কাজ পারেন, অনেকে আমি দেখেছি যে কাজ পারে, খুবই এক্সপার্ট কাজের প্রতি, বাট নতুন অবস্থায় কাজ পেলে অনেক নার্ভাস ফিল করে, কি করব, কোথা থেকে শুরু করব, হ্যাঁ, এরকম কনফিউশন, এরকম নার্ভাসতা ভিতরে কাজ করে। এটাই স্বাভাবিক, বিগত দিনগুলোতে আমাদের এরকম করেছিল। এখন আল্লাহর রহমতে আমরা এই বিষয়টা খুব স্ট্রং হয়ে গেছি কাজ করতে করতে। ঠিক আছে, তো আই হোপ আপনারাও হয়ে যাবেন। বাট আমি বলে দিই, যখন আপনার ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, আপনি ফার্স্ট টাইম তো কনভিন্স করবেন ক্লায়েন্টকে, মার্কেট প্লেসের মাধ্যমে যখন নক করবে, দেন তার কাছ থেকে একসময় আপনার চূড়ান্ত যখন হয়ে যাবে কাজের ডিল, আমি কাজ কীভাবে ডিল করে অনেক সময় অনেক ভিডিওতে বলেছি, এখন আর বলতেছি না, জাস্ট কীভাবে কাজটা স্টার্ট করবেন প্রাথমিক অবস্থায় সেটার প্রসেসটা এখন বলতেছি। হ্যাঁ, তো একসময় আপনার কাজ আপনাকে ক্লায়েন্ট অর্ডার দিয়ে দিবে, দেন আপনার ওয়েবসাইটে লগ ইন অ্যাক্সেস দিয়ে দিবে, দেন তখন এরকম আপনি ওয়েবসাইটে ঢুকবেন। তো ক্লায়েন্টের ওয়েবসাইটে এক্সিস্টিং ডিজাইনগুলো থাকতে পারে, যেমন ক্লায়েন্ট হয়তো বা করতে পারে কোনো ডেমো ইনপুট কিংবা এরকম কিছু কাজ করতে পারে ফর এক্সাম্পল। তো সেইগুলা আপনি ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে নেবেন যে তোমার ওয়েবসাইটটাকে রিসেট দিয়ে দিব কিনা। যদি সেই ক্লায়েন্ট বলে হ্যাঁ তুমি রিসেট দিয়ে তুমি পুরোনায় কাজ শুরু করে দাও, দেন তখন এই কাজটা করবেন। আর যদি না বলে, তাহলে যদি এরকম ফ্রেশ ডেমো দেয়, যেমন মনে করেন যে জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাকে দিয়ে দিয়েছে ডেমো, যেটা আই মিন 2020 ডিফল্ট যে থিমটা, ওইটাতে শুরু করে দিলেন, নো প্রবলেম। ঠিক আছে, তো আসার পর কাজ শুরু করে দিবেন। তো আমার যেহেতু এখানে এক্সিস্টিং ডিজাইন আছে, আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে যে কাজগুলো করে দেখাইছিলাম সেটা, তো জাস্ট আমি একটা প্লাগইন ইউজ করব, সেই প্লাগইন দিয়ে আমি ওয়েবসাইটটা রিসেট করে দেবো, একদম ক্লিন করে দেবো। তো তার জন্য আমরা রিসেট নামে একটা প্লাগইন এখানে ইউজ করব। তো ইতিমধ্যে হয়তো বা এটা অ্যাক্টিভ থাকতে পারে, আমি টুলসের ভিতরে যাই, এই যে রিসেট, আপনি জাস্ট এখানে লিখবেন রিসেট প্লাগইন, এই প্লাগইন অপশানে এসে রিসেট লিখবেন। তো লেখার পর টুলসের ভিতরে একদম নিচেই আপনি রিসেট নামে আপনি প্লাগইনটি পেয়ে যাবেন, মেনুটা জাস্ট এখানে ক্লিক করে এই অপশনতে চলে আসবেন। আসার পর রিসেট টাইপ করবেন, রিসেট, বড় হাতের আর দেবেন না, ঠিক আছে, ছোট হাতের আর দিয়ে জাস্ট এই রিসেট বাটনে ক্লিক করবেন। তারপর একটা নোটিফিকেশন শো করবে, আর ইউ শিওর? হ্যাঁ আমি শিওর। একটু সময় নেবে, জাস্ট একটু সময় নিলে আমাদের যে ডেমোটা ইনপুট করা ছিল একদম আমাদের এটা ক্লিন করে দিল। ঠিক আছে, তো দেখেন আমি যদি আবার আমাদের ওয়েবসাইটটা ভিউ করি, তো দেখেন এখানে একদম ক্লিন হয়ে গেল, আর কোনো কাজ নাই। ঠিক আছে, তো প্রাথমিক এখানে আমি কিছু নোটিফিকেশন শো করে এটা আমি রিমুভ করে দেবো, এটা আমার পার্সোনালি ভালো লাগে না এই জন্য। ঠিক আছে, ওকে, দেন এখানে আমি এটা রিলোড দিই। তো দেখেন আমাদের ড্যাশবোর্ডের হোম পেজটাও এটা ক্লিন হয়ে গেল। হ্যাঁ, এবার যদি আমি এপিয়ারেন্স থেকে থিমে যাই, থিমে যাওয়ার পর আমার কয়টা থিম আছে এখানে, ডিফল্ট আমার একটা থিমই আছে।
তো ওকে, আমি যদি প্লাগইনে যাই, অপ্রয়োজনীয় প্লাগইনগুলো আমাদের এখানে এগুলো লাগবে না, আমি টোটাল এটা ডিলিট করে দেব। ঠিক আছে, তো যদি ক্লায়েন্টের কোনো কাজ হয় আপনাদের এরকম, অবশ্যই ক্লায়েন্টের কাছে এগুলো শুনে নেবেন। হ্যাঁ, যদি ক্লায়েন্ট আপনাকে রিকমেন্ড করে যে হ্যাঁ তুমি এগুলো রিসেট করে ক্লিন করে কাজ করো, দেন আপনি তখন এগুলো এইভাবে শুরু করে দেবেন। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমার যদি ক্লায়েন্ট, এখানে একটা প্রশ্ন আসবে যে ক্লায়েন্ট আপনাকে থিম দিয়ে দিবে কিনা, এই প্রশ্নটা আমার প্রায় আসে। ক্লায়েন্ট আপনাকে অনেক সময় থিম দিবে না। ঠিক আছে, অনেক সময় দিয়ে দিবে, অনেক সময় দিবে না। তো যখন দেয় না, সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল থিম দিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু কাজ করতে পারবেন না। আর আরেকটা বিষয়, ক্লায়েন্টের ওয়েবসাইটে কখনোই নাল থিম ইউজ করবেন না। এখন অনেকে বলতে পারেন যে ভাই নাল থিম কি? নাল থিম হলো যে সমস্ত থার্ড পার্টি ওয়েবসাইট ফ্রি যে সমস্ত থিমগুলো আপনাকে দেবে সেই থিমগুলো কি মূলত নাল থিম বলা হয়। সেই থিমের ভিতরে আপনার ভাইরাস ঢুকাই দিতে পারে, কিংবা কোনো স্ক্রিপ্ট ওর ভিতরে দিয়ে রাখতে পারে। ফর এক্সাম্পল, আপনি আমার থিমটা ইউজ করেছেন, আমি সেই থিমের ভিতরে এমন একটা স্ক্রিপ্ট ঢুকাই রাখলাম, পিএসপি কিংবা ওপিপি কিংবা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজের স্ক্রিপ্ট ঢুকাই দিয়ে রাখলাম, যে আপনি ইউজ করার সাথে সাথে সেই থিম কিংবা প্লাগইন আপনার ওয়েবসাইটে যে লগ ইন অ্যাক্সেস সেগুলো আমি পেয়ে যাব। পাওয়ার পর আপনার ওয়েবসাইটে আমি খুব ইজিলি ঢুকতে পারবো, মেনটেন করতে পারবো, ঢুকে আপনার ওয়েবসাইটটা আমি হ্যাক করে দিলাম। তো এরকমটা হতে পারে। তো এরকম কিংবা কোনো প্রকার ভাইরাস থাকতে পারে। ঠিক আছে, সেই ভাইরাসের কারণে আপনার ওয়েবসাইটের ফাইলগুলো, কন্টেন্টসগুলো একদম রিমুভ হয়ে যাবে অটোমেটিকলি, আপনি এটা বুঝতেও পারবেন না। ঠিক আছে, তো এই কারণে কখনোই নাল থিম ইউজ করা হ্যাবিট রাখবেন না। অলওয়েজ এই থিঙ্কিংটা মাথা থেকে ঝেড়ে দেবেন। আপনি আমার কাছ থেকে খুব চিপ রেটে প্রোডাক্ট এই থিমগুলো কিনে রাখেন, আপনি যে ফ্রিল্যান্সিং করতে আসতেছেন, আপনি অল্প কিছু টাকা পে করে আপনি যদি টুলসগুলো কালেক্ট করে আপনার স্কিলটা ভালো করে স্ট্রং করে আপনি যদি মার্কেট প্লেসের দিকে যান, তাহলে দেখবেন যে আপনি সব দিক থেকে উইন হবেন, কোনো দিক থেকে ফেল হবেন না। আর যখন ফেল হবেন তখন মার্কেট প্লেসে একটা ব্যাড ইফেক্ট পড়বে, তখন কিন্তু আপনি আর মাজা সোজা করে আর উঠতে পারবেন না। ঠিক আছে, তো এই বিষয়টা বি কেয়ারফুল। কাজ শিখতে এসেছেন, কিছু পে করেন। আমি তো আর আপনাদেরকে বলছি না যে আমার এই ভিডিও শিখতে হলে আমাকে 2000, 10,000, 5,000 পে করতে হবে। আমি আপনাদেরকে বিনিময়ে টুলস দিচ্ছি, পাশাপাশি অল্প কিছু অর্থ নিচ্ছি। ঠিক আছে, তো এতে আপনাদের উপকার হয়ে যাচ্ছে, শিখা হয়ে যাচ্ছে, আপনি কাজগুলো পেয়েও যাচ্ছেন, তাই না? আর অনেক ভাই আছে আমার কাছ থেকে অনেক ফ্রি সাপোর্ট নিয়েছেন, এখনও কন্টিনিউয়াসলি নিয়েছেন, আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব, নো প্রবলেম। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে আমি দুইটা বিষয় রিকমেন্ড করবো, যে আপনারা কিছু টাকা পে করে টুলসগুলো কালেক্ট করুন, দেন আপনার কাজগুলো শিখে খুব স্ট্রংলি স্কিল করে তারপর মার্কেট প্লেসের দিকে ধাবিত হন। দেখবেন যে আপনি সব দিক থেকে উইন হচ্ছেন। ঠিক আছে, কাজ করতে খুব ভালো কমফর্ট ফিল করতেছেন। ওকে ফাইন, তাহলে আপনার ক্লায়েন্ট, আমি মনে করলাম যে আপনার থিম দিল না, আপনার পার্সোনাল থিম, আপনি যে থিমটা আমার কাছ থেকে পারচেস করছেন সেই থিমটা নিয়ে আপনি কাজ শুরু করে দিলেন। তাহলে আমরা এপিরিয়েন্স থেকে থিমসে চলে যাব। থিমসে যাওয়ার পর জাস্ট অ্যাড নিউ থেকে আপলোডে গিয়ে আমরা থিমটা আপলোড করব। তো আমি আমার ফাইল থেকে এখানে ফাইলটা চুজ করে আমি থিমটা আপলোড করে দিব। তো এটা আমার ফাইল। তো আমি যদি ফাইলের মধ্যে যাই, তাহলে এই যে আমার এই ফাইলগুলো ডাউনলোড করার পর আমরা এই ফাইলগুলো পেয়েছি। হ্যাঁ, তো আমি প্রথমে এই থিমটা এটা পাবো। ডাউনলোড করার পর আমি এটা থিম ফোরাস থেকে ডাউনলোড করছি মূলত। হ্যাঁ, দেন এটাকে আমি আনজিপ করছি, করার পর আমি এই ফাইলগুলো পেয়েছি। তো এই ফাইলগুলোর মধ্যে জাস্ট আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, তো আমি জাস্ট এই ফাইলটাকে কপি করে আমি যদি ডেস্কটপের উপরে আসি, এখানে রেখে দেবো। হ্যাঁ, রাখার পর আমি আমার ওয়েবসাইটে আবার চলে যাব, এগুলো ক্লোজ করে দিই আমি, চুজ, দেন আমি ডেস্কটপ, আমি যদি উডমার্ট জাস্ট এখানে দিয়ে এটা ইনস্টল নাওতে ক্লিক করব। ও সরি, আমি এখানে উডমার্ট সাইল্ড থিমটাকে কপি করছি, আমি একটা মিস্টেক করছি। ওকে, আমি এটাকে ডিলিট করে দেব। হ্যাঁ, তারপর যদি আবার যাই উডমার্ট, এইটাকে কপি করব। হ্যাঁ, দেন আমি আবার সেম প্রসেসে এটাকে ডিসপ্লের উপর রাখি। বোঝানোর সুবিধার্থে আমি এতটা করতেছি, জাস্ট কপি করে আরেক জায়গায় রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেক ভাই আছেন আমার কাছ থেকে থিম কেনার পর ওনারা বুঝতে পারে না যে থিম যে ফাইলটা দিয়ে ওই ফাইল শুদ্ধ আপলোড দেয়। ঠিক আছে, কিন্তু ওর ভিতরে স্পেসিফিকভাবে আমি দুইটা দিয়ে দিই, এপিআই কি তারপর থিম, ওটাকে আনজিপ করতে হয়, দেন তারপর থিম আর এপিআই কি আলাদা হয়ে যাবে।
তখন থিম আপলোড করবেন আর এপিআই কি শুধু ইউজ করবেন ওই ক্ষেত্রে। আর উডমার্টের আমাদের এখানে এপিআই কি লাগবে না, আমি যে উডমার্ট থিমটা আপনাদেরকে প্রোভাইড করবো এখানে কোনো এপিআই কি লাগবে না, ঠিক আছে। তো দেখেন আমাদের উডমার্ট থিমটা এখানে আপলোড হয়ে গেছে। তো আমরা যদি এপিরিয়েন্স থেকে থিমে চলে যাই, তো দেখেন এখানে আমরা উডমার্ট থিমটা আপলোড করতে পেরেছি। তো আমরা নেক্সট পর্বে আমরা উডমার্টের জন্য আমরা চাইল্ড থিম কীভাবে প্লাগইন ইউজ করে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা দেখব। যদিও আমাদের কাছে চাইল্ড থিমটা আছে, তারপর আমি একটু এক্সেপশনালভাবে আপনাদেরকে চাইল্ড থিম কীভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। ওকে, তো অলরেডি ভিডিওটি 15 মিনিট হয়ে গেছে, আমি আর লং করবো না, এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত রাখতেছি। দেন নেক্সট পর্বে আমরা সাইড থিম এবং স্টেপ বাই স্টেপ এভাবে আঁকাতে থাকবো। তো আজকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।